অপু শিখনজঙ্গ কথাটা আজকে মন থেকে বললাম, একদম অনেস্টলি বলতেছি যে ধীরে ধীরে চায়নার প্রতি একটা ঘৃণা তৈরি হচ্ছে। যদি কিছু বিষয় শেয়ার করি সেটা হলো যে আজকে হিসাবে আমাদের ঈদ উদযাপন করার কথা ছিল, কিন্তু আজকে ঈদ উদযাপন না করে কালকে আমাদের ঈদ উদযাপন করতে হবে। চায়নার বিভিন্ন জায়গাতে কালকে ঈদের চাঁদ দেখা গিয়েছে, সেই বিষয়টি বিভিন্ন থ্রুতে কনফার্ম হয়েছে বা শুনেছি। এখন এখানকার যে কনফ্লিক্ট চলতেছে, কেউ সৌদির সাথে ঈদ করতেছে, কেউ 30টা রোজা কমপ্লিট করার পর ঈদ করতেছে, মানে বিষয়গুলো আমি এক্সপ্লেন করতে পারবো না যে অ্যাকচুয়ালি চায়নাতে কি চলতেছে। অ্যান্ড শুধুমাত্র এই বছর না, আমি যদি এই বছরের বিষয়টা বাদ দিই, আমি যদি গত বছরের উদাহরণ দিই, গত বছর যে 29টা রোজা কমপ্লিট হয়েছিল এবং তারপর যে চাঁদ দেখা গিয়েছিল, এটা সম্পূর্ণরূপে নিশ্চিত বিষয় ছিল। কিন্তু তারা করলো কি, তারা রোজা রাখলো না। আমাকে আমার ফ্রেন্ড প্রায় রাত 11টা-12টার আগ পর্যন্ত সব ওকে চাঁদ দেখা গিয়েছে, অ্যান্ড দেন তার ফ্যামিলি থেকে বিষয়টা একটা কনফার্মেশন পাইলাম যে চাঁদ দেখা গিয়েছে। অ্যান্ড দেন তারপরে বলতেছে যে ব্রো, কালকে অ্যাকচুয়ালি ঈদের নামাজ হবে না, আমাদেরকে পরের দিন ঈদের নামাজ পড়তে হয়। আমি বললাম কেন? কারণ ওটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি কখনো এই বিষয়গুলো অনুভব করি নাই। অ্যান্ড সে আমাকে বলতেছে যে মানে অথরিটি হ্যান ত্যান যে বিষয়টা, অনুমতির যে একটা বিষয় আছে, যাই হোক। তাই আমি এখন কি করবো রোজা রাখার বিষয়টা? সে এখন বলতেছে যে সে বলতেছে রোজা না রাখার জন্য। আমার আর এক ফ্রেন্ড বলতেছে যে রোজা রাখাটা সেফ অপশন, গত বছরের কথা বলতেছে, সেফ অপশন হবে। অ্যান্ড আমি কনফিউজড, আমি কি করবো আমি জানি না। কারণ আমি স্টিল এখন পর্যন্ত, আজকের দিন আমি এখন পর্যন্ত ফাস্টিং করতেছি। অ্যান্ড অনেস্টলি আমি জানি না আমি এখন কি করব। কারণ অবশ্যই এটা জানা বিষয় যে সবসময় রোজা থাকা গেলেও কয়েকটা দিন আছে যেগুলোতে সম্পূর্ণরূপে প্রহিবিটেড, মানে একদমই রোজা থাকা জায়েজ নয়। যে বিশেষ করে ঈদের দিনগুলোতে, অবশ্যই ঈদের দিনগুলো ইনক্লুডেড আছে, যে এই দিনগুলোতে আপনি রোজা থাকতে পারবেন না। এখন যদি দেখা যায় যে আজকে চাঁদ উঠেছে, আজকে ঈদের দিন, আমি এখন কি করবো আমি জানি না। অ্যান্ড এই বিষয়গুলো ধীরে ধীরে যখন কিছু কনফ্লিক্ট আছে যেগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছি, এক সপ্তাহ আগে আমি চায়না এসেছি। আমি সম্পূর্ণ ভ্যাকেশনটা বাংলাদেশে ছিলাম। অ্যান্ড আমি ভেবেছিলাম ঠিক আছে, সমস্যা নেই, কারণ ক্লাস মিস হয়ে যাচ্ছে, আমার অলরেডি অনেকগুলো ক্লাস শিডিউল দিয়ে দিছে। সো আমি আর অত রিস্ক নিতে যাচ্ছিলাম না, এই জন্য অলরেডি 2 সপ্তাহ মিস হওয়ার পরে আমি ব্যাক করছিলাম এখানে। অ্যান্ড দেন এই যে ঈদের যে সেলিব্রেশনটা, সেটাও ঠিক মতো করতে পারবো না, কোনো অপশান নাই এখানে। অ্যান্ড আমি এখন আমার মনের মধ্যে যে কি অনুভূতিটা চলতেছে, আমি এটা আসলে কমপ্লিটলি ভাষায় বুঝাতে পারবো না এখন এটা। অ্যান্ড সো আমি ডিসাইড করছি যে ইনশাল্লাহ এরপর থেকে যেন চায়নাতে ঈদ না করতে হয়। আই হোপ ফ্রম নেক্সট ইয়ার। এখন এটা ভ্যাকেশন হয়তো বা ঈদের মধ্যে পড়ে যাবে, অ্যান্ড আই গেস এরপর থেকে আর চায়নাতে ঈদ করতে হবে না, স্পেশালি দিস। অ্যান্ড এটা আসলে কতটা ব্যথাদায়ক যে আপনি জানেন অথবা বুঝতেছেন যে অ্যাকচুয়ালি আজকে ঈদ হবে, বাট আপনি ঈদের নামাজ পড়তে পারবেন না। সো এই বিষয়টা নিয়ে কনফ্লিক্ট আমি গত বছরও শুনেছিলাম, আমি ভাবছিলাম এবছর এই ধরনের কিছু হবে না। অ্যান্ড অনেস্টলি সেম কনফ্লিক্ট আমি এই বছরও শুনতেছি। সো ইটস পেইনফুল। আমি এই বিষয়টা একজন মুসলিমের জন্য এই বিষয়টা যে কতটা পেইনফুল, এটা আসলে বোঝার মতো ওয়ে নাই আমার।